স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। এবারের বিষয় আবারও সংকোচনমূলক মুদ্রানীতি। কথায় আছে মাছে ভাতে বাঙালি। সেই মাছ ভাত এখন দেশের সাধারণ মানুষের কাছে প্রায় অধরা। খাদ্যদ্রব্যের মধ্যে সবচেয়ে মৌলিক দুটি পণ্য ভাত ও মাছের দাম অত্যন্ত চড়া। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জানিয়েছে, গত এক বছরে খাদ্য মূল্যস্ফীতির প্রধান চালক হিসেবে ভাত ও মাছ মিলে মোট ৮৩% অবদান রেখেছে। জুনে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮% দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯.০৫%। জুনে মূল্যস্ফীতি প্রায় ৩ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এর আগে ২০২২ সালের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮.৯১%। গত ৭ জুলাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিবিএস বলছে, গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৯%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯.৩৭%। সরকারের লক্ষ্য ছিল মূল্যস্ফীতি ২০২৫ সালের জুনের শেষে ৭ থেকে ৮% নিয়ে আসা, কিন্তু মূল্যস্ফীতি কমার সুখবরের পাশাপাশি উদ্বেগ রয়েছে প্রধান খাদ্যপণ্য চালের দাম বৃদ্ধি নিয়ে। মাসিক খরচের ক্ষেত্রে মানুষের সবচেয়ে বেশি খরচ হয় খাবারে। সরকারি বিশ্লেষণ বলছে, ভাত একাই খাদ্য মূল্যস্ফীতিতে অবদান রেখেছে ৫০.৭৬%, যার মধ্যে মাঝারি চালের অবদান ২৫.১৭% এবং মোটা চালের অবদান ১৭.৮২%। অন্যদিকে মাছের ভূমিকায় ৩২.৩৭%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতির ধারাবাহিকতা চলতি ২০২৫-২৬ অর্থ বছরেও অব্যাহত থাকবে বলে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ও নীতি সুদহার অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। মূল্যস্ফীতি ৭% নিচে না নামা পর্যন্ত নীতি সুদহার ১০% থাকবে। গত সরকারের আমল থেকেই সংকোচনমূলক মুদ্রানীতিকে অনুসরণ করা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে। সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে দফায় দফায় নীতি সুদহার বাড়ানো হচ্ছে। সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার কমাতে পারছে না। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির অন্যতম বাধা উচ্চ সুদহার। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার ১০%, যদিও ৩ বছর আগে এর রেট ৫% নির্ধারিত ছিল। ২ অঙ্কের সুদের হারের প্রভাবে ব্যাংক ঋণের সুদহার এখন ১৫ থেকে ১৬% ঠেকেছে। এত উচ্চ সুদে ঋণ নিয়ে উদ্যোক্তারা ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন না। বর্তমানে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা তলানিতে। ব্যবসায়ীরা বলছেন, এত খারাপ অবস্থা তারা এর আগে দেখেননি। ছোট থেকে শুরু করে বড় সব শ্রেণীর ব্যবসায়ী নগদ প্রবাহের ঘাটতিতে আছেন। আবারও নীতি সুদহার বাড়ানো হলে রীতিমতো বিপর্যস্ত হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। নীতি সুদহার বাড়িয়ে এখন পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। মূল্যস্ফীতির মূল কারণ নিরূপণ না করে এভাবে নীতি সুদ বাড়িয়ে লাভ হয়নি। চলমান উচ্চ মূল্যস্ফীতির মূল কারণ চাহিদাজনিত নয়, বরং সরবরাহজনিত। বাজারে সরবরাহ সংকট, সিন্ডিকেটের দৌরাত্ম্য ও বিশৃঙ্খলা ঠেকাতে না পারলে শুধু সুদহার বাড়িয়ে খুব বেশি ফল পাওয়া যাবে না। বাংলাদেশের অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি জুন মাসে ৭% নিচে নেমে এসেছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিবেদনে উঠে এসেছে। এ অবস্থা মূলত উচ্চ সুদের হার ও সরকার পরিবর্তনের পর অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ঋণ বিতরণের তীব্র মন্দাকে তুলে ধরে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির ধারাবাহিক হ্রাস অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য আসন্ন সংকটের ইঙ্গিত দেয়। এই ধারাবাহিক পতন ব্যাংকিং খাত ও বৃহত্তর ব্যবসায়িক পরিবেশ উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান সংকটের দিকে ইঙ্গিত করে। ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার ফলে সরাসরি নতুন শিল্প স্থাপনের সংখ্যাও ব্যবসায়িক সম্প্রসারণ কমে গেছে। ফলস্বরূপ কর্মসংস্থানের সুযোগও কমে গেছে।
বর্তমানে বেসরকারি খাতে বিনিয়োগও নিম্নমুখী। বিনিয়োগ না বাড়লে উদ্যোগও কমে আসে, ফলে নতুন ঋণের প্রয়োজন হয় না। তাছাড়া আগে থেকে বিদ্যমান সংকটগুলোরও পুরোপুরি সমাধান হয়নি, ফলে বেসরকারি খাত সামগ্রিকভাবে বর্তমানে আরও চাপের মুখে রয়েছে। বিনিয়োগ নেতিবাচক থাকায় প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও সামগ্রিকভাবে অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রভাব পড়ছে। বাংলাদেশের মতো দেশে কেবল মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন। তার সঙ্গে সমন্বিতভাবে অন্যান্য ব্যবস্থা নেওয়া না হলে মুদ্রানীতির প্রভাব সীমিত হতে বাধ্য। মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে রাজনীতি, ব্যাংক খাতের সংস্কার, বিশেষ করে খেলাপি ঋণের সমস্যা মোকাবেলা করা না হলে কেবল ঋণের সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। উচ্চ সুদের বাইরে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি বা কর্মসংস্থান সম্প্রসারণে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলোর দ্রুত সমাধান হবে বলে প্রতীয়মান হচ্ছে না। নির্বাচন ঘিরে অনিশ্চয়তা, জ্বালানির অপ্রতুলতা ইত্যাদি সংকটের সমাধানও সময় সাপেক্ষ ব্যাপার। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের ওপর চাপ আরও বাড়াতে যাচ্ছে। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি আরও বাধাগ্রস্ত হবে। সেক্ষেত্রে মুদ্রানীতি চূড়ান্ত করার আগে সরকার ও বাংলাদেশ ব্যাংককে আরও পর্যালোচনা করতে হবে। এখন এ পর্যন্তই। পরবর্তী এ সপ্তাহের অর্থনীতি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।